আমি আজ সেই সব মানুষদের নিয়ে জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সিক্রেট নিয়ে আলোচনা করব যাদের জন্ম কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ কিংবা 29 তারিখ, অথবা যাদের জন্ম রাশি বা লগ্ন হলো কর্কট। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমার এই আলোচনা শুধুমাত্র স্পেশাল নয়, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি জীবনের যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করতে চলেছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এইভাবে আপনারা কখনো শোনেননি। আমি আজ সেই সব মানুষদের নিয়ে জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সিক্রেট নিয়ে আলোচনা করব যাদের জন্ম কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ কিংবা 29 তারিখ, অথবা যাদের জন্ম রাশি বা লগ্ন হলো কর্কট। কারণ আজকে এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন আপনাদের মধ্যে সফল হওয়ার কি কি গুণ আছে, আপনাদের জীবনের দুর্বলতা কি, আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকে, পৃথিবীর কোন কোন সফল ব্যক্তিরা আপনাদের মতো এই তারিখে জন্মগ্রহণ করেছেন, সেই সাথে আপনারা জানতে পারবেন কোন কোন জন্ম তারিখের মানুষদের থেকে আপনাকে দূরে থাকতে হবে, কোন কোন জন্ম তারিখের ব্যক্তিরা আপনার জীবনে লাকি হন, আপনাদের লাকি নাম্বার কি হবে, লাকি কালার কি হবে, আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে, আপনাদের লাকি মন্ত্র কি, এবং শেষে জানাবো আপনাদের জন্য স্পেশাল টিপস। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আপনারা এই পর্বের শেষে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। কারণ আমি একটা কথা বলতে পারি, এই ভিডিওটা পুরোটা দেখার পর আপনার জীবনে আপনি অনেক বড় পরিবর্তন বা অনেক বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন, সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর। তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয়, তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী, যিনি আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু, সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর, এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা, কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে, এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস
তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তা ভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। যারা 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ জন্মগ্রহণ করেছেন বা যাদের কর্কট রাশি বা লগ্ন, তাদের চালনা করে চন্দ্র। 2 নম্বরের ব্যক্তিরা ডাবল পার্সোনালিটির হয়। এমন কিছু বিষয় রয়েছে 2 নম্বরের ব্যক্তিরা যেটা আপনি কখনো বুঝতে পারেন না। দে ওয়ান্ট টু ডু ভেরি গুড এভরিবডি। 2 নম্বর ব্যক্তিরা মারপিট, ঝগড়া, লড়াই একদম পছন্দ করে না। 2 জন ব্যক্তির মাঝখানে রেফারির মতো কাজ করে, আর এটার সব থেকে ভালো উদাহরণ মহাত্মা গান্ধী। 2 অক্টোবর জন্ম, 2 সংখ্যার ব্যক্তি। তিনি বলেছিলেন ভাগ বাটোয়ারা করে নাও, কিন্তু প্রথমে লড়াই বন্ধ করো। আমরা তাকে আরো ভালো জিনিসের জন্য মনে রাখি, শুধু তার জন্মদিনের জন্য নয়, ফাদার অফ দ্য নেশন। আর এদের মধ্যে মাতৃসুলভ একটা ভাবনা থাকে এবং তাদের সবার কথা এরা চিন্তা করে এবং সবার ভালো করার চেষ্টা করে। এদের ফিয়ারলেসও বলা হয়। এরা অকাল্ট সায়েন্সের ওপর অনেক বেশি দক্ষ থাকে, খুব ভালো সাইকিয়াট্রিস্ট হতে পারে। যেহেতু এখানে চন্দ্র আপনার মাইন্ড ঠিক করে, যেখানে রবি বা সূর্য কানেক্টেড টু দ্য ফিজিক্যাল বডি, চন্দ্র মেন্টাল নাম্বার অর্থাৎ মাতৃসুলভ ব্যাপার থাকে, আর নাম্বার 1 অর্থাৎ সূর্য হচ্ছে পিতৃসুলভ, অ্যাগ্রেসিভ, কঠোর একটা। চন্দ্র ও সূর্য ছাড়া কিছু হয় না। যেমন একটি সন্তানের জীবনে বাবা মা ছাড়া কিছু হয় না। কামনেস এদের মধ্যে খুব ভালো থাকে, কারণ চন্দ্র রাতে উদয় হয়, আর রাতে লোকেদের মাইন্ড সবসময় রিল্যাক্স থাকে। সকালের মতো এনার্জি এবং সকালের মতো ক্রোধ তাদের মধ্যে থাকে না। এমনটা আপনার নজরে আসবে যে এদের এনার্জি অনেক কম থাকে, কিন্তু এদের মেন্টাল এনার্জি ভীষণ স্ট্রং হয়। বেশিরভাগ কাজ এরা মেন্টালি চিন্তা ভাবনা করে করতে পছন্দ করে। এরা প্রচণ্ড মাইন্ড গেম খেলে। চন্দ্রের লোকেদের ওপর চন্দ্রের প্রভাব বেশি পড়ে, সেই জন্য অমাবস্যা বা পূর্ণিমা যখন আসে তখন এরা একটু হাইপার হয়ে যায়। এই সব লোকেদের কোম্পানি পেতে সবাই খুব পছন্দ করে। এরা যেখানেই ঘুরতে যায় সেখানেই সবাইকে খুশি করে যায়। যেখানে যায় লোকেরা অপেক্ষা করে যে কখন সে আসবে, কারণ এরা প্রত্যেকটা মানুষকে কিন্তু মাতিয়ে চলতে পছন্দ করে। এই শাহরুখ খানের কথাই ভাবুন না কেন, চার্মিং শব্দটা কিন্তু তার জন্য ব্যবহার করা হয়, কারণ তার জন্মের সংখ্যা হচ্ছে 2। 2 নম্বর ব্যক্তিদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অলওয়েজ কন্ট্রোল দেয়ার নার্ভ অ্যান্ড মেনটেন দ্য পিস। বেশি স্ট্রেস নিতে এরা পারবে না, কারণ এদের এতটাই মাইন্ড গেম চলে। এরা অনেক মুডি হয়। যদি মাইন্ড ছাড়া আর কিছু না চিন্তা ভাবনা করে তাহলে এরা কিন্তু অনেক ক্ষেত্রে ডিপ্রেসড হয়ে যায়, এবং সেই সব ব্যক্তিদের অনেক সময় কিন্তু সাইকিয়াট্রিস্টের দরকার হয়ে পড়ে। তো এরাই অনেক ক্ষেত্রে দেখা গেছে ডাক্তার, আবার এরাই অনেক ক্ষেত্রে পেশেন্ট হয়ে যায়। সব কিছু এদের হাতে থাকে। এদের লাইফ কোথায় নিয়ে যাবে এরাও কিন্তু সেটা ডিসাইড করে। ক্যারিয়ারের দিক থেকে আপনি অনেক কিছু ভালো করতে চান, অনেক কিছু এই দুনিয়াকে দিতে চান, এবং সেটা করুন। আপনার মধ্যে এতটাই ট্যালেন্ট আছে যেটা আপনি নিজেও জানেন না। যদি আপনার আশপাশের কোনো নাম্বার 2 ব্যক্তিরা থাকে, আপনি নিজে নাম্বার 2 হন, বা আপনার সন্তানের নাম্বার যদি 2 হয়, তাহলে এমন কিছু জিনিস আপনাদের ভেতর থেকে বাইরে নিয়ে আসুন। ড্রয়িং, পেন্টিং, মিউজিক, সিঙ্গিং, ড্যান্স, সব কিছু বিষয়ে এরা খুব ভালো পারদর্শী হয়। যদি আপনি জানেন যে আপনার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে, সেটাকে আগে বাইরে বার করে নিয়ে আসুন। নাম্বার 2 ব্যক্তিরা ছোটবেলা থেকে নার্ভাসনেস, অ্যাংজাইটি, টেনশনে ভোগে। নিজেকে অন্যের থেকে ছোট ভাবা, এটাও নাম্বার 2 ব্যক্তিদের অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কনফিডেন্স লেভেল লো থাকে এবং ইন্ট্রোভার্টস হয়। এরা খুব তাড়াতাড়ি সবার সাথে মিশতে পারে না, বেশি বন্ধু বান্ধব বানায় না, কিন্তু 6 নম্বর ব্যক্তিদের সাথে এদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। সেটা আমি আপনাকে কেন সেটা পরে আলোচনা করছি।
2 ও 6 অনেক সিমিলার হয় এবং 2 ও 7ও সিমিলার থাকে। 2 এবং 7কে আমরা যমজ বলে থাকি, কারণ 2 7কে ছাড়া যেমন চলে না, বা 7 2কে ছাড়া চলে না। যেসব কোয়ালিটি আপনাদের বলছি 2 নম্বরের ক্ষেত্রে, 7 নম্বরের ক্ষেত্রেও সেগুলো দেখতে পাওয়া যায়। আমি শুরুতেই বলেছিলাম যে এরা ডুয়েল প্রকৃতির হয়। একদিক থেকে এরা দুনিয়ার ভালো করে, কিছু 2 নম্বরের ব্যক্তিরা অনেক বিপজ্জনকও হয়। যেমন ধরুন হিটলার, জন্ম 20 এপ্রিল, মুসোলিনি জন্ম 29 জুলাই। এরা দুজনে কিন্তু তাদের সময় সব থেকে বড় ডিক্টেটর ছিল। আমি আপনাকে নাম্বার 2 এর ব্যক্তিদের সম্পর্কে ভালো জিনিসও বলেছি, কিন্তু এদের মধ্যে কিছু খারাপ কোয়ালিটিও রয়েছে। এটা ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের নিজেদের ওপর কেমনভাবে তারা লালন পালন হচ্ছে, ছোটবেলা কেমন কেটেছে, কেমন পরিবেশ ছিল তাদের বাবা মা, অনেক কিছু জিনিসের ওপর নির্ভর করে। কিন্তু হ্যাঁ, অবশ্যই কিছু 2 নম্বর যে জাতক জাতিকা রয়েছে তারা অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হয়। আবার অন্যদিকেও যদি দেখেন, বব হপের কথা, একজন বড় কমেডিয়ান ছিলেন, তিনিও 29 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। এরা অনেকেই মাতৃসুলভ হয়, তাই জন্য ভালোবাসার খিদে এদের মধ্যে অনেক বেশি থাকে। এই একটি কোয়ালিটি 6 নম্বর ব্যক্তিদের সাথে অনেক ম্যাচ করে। আপনি খুব লাকি হবেন যদি 2 নম্বর ব্যক্তিরা আপনাকে ভালোবাসে। ভালোবাসার বিষয়টা নাম্বার 2 এর ব্যক্তিদের কাছে সব থেকে বড় ম্যাটার হয়। যদি নাম্বার 2 এর জাতক জাতিকারা ভালোবাসায় খুঁজে পায়, সে মনে করে যে সমস্ত কিছু সে পেয়ে গেছে। গাড়ি, ঘর, সম্পত্তি, টাকা পয়সা এইসব বেঁচে থাকার জন্য সবারই চাই, কিন্তু নাম্বার 2 এর ব্যক্তিদের জন্য ভালোবাসার থেকে বড় কিছু নয়। এই সব ব্যক্তিরা পরিবেশ খুব ভালোবাসে, ট্রাভেলিং করতে খুব ভালোবাসে, একই জিনিসে এরা খুব বোর হয়ে যায়, তাই বারবার সব কিছু বদল করতে চায়। ক্যারিয়ারের দিক থেকে যদি দেখি, এরা খুব ভালো আর্টিস্ট, পেইন্টার হয়। আর্টিস্টের কথা যদি বলি তাহলে রাজেন্দ্র কুমার বলুন 20 জুলাই, রাজেশ খান্না 29 জুলাই, অমিতাভ বচ্চন 11 অক্টোবর, শাহরুখ খান 2 নভেম্বর, দিলীপ কুমার 11 ডিসেম্বর। প্রত্যেকে কিন্তু লেজেন্ডারি অ্যাক্টর। লিওনার্দো ডিক্যাপ্রিও, তিনিও কিন্তু 2 নম্বর, 11 নভেম্বর তার জন্ম। শাহরুখ খানেরও কিন্তু 2 নভেম্বর। লিওনার্দোর কাছে আইল্যান্ড রয়েছে, শাহরুখ খানের কাছে মান্নাত আছে, যেটা সমুদ্রের একদম কাছে। যেহেতু তারা চন্দ্র সম্পর্কিত, তাই জল এরা খুব পছন্দ করে, সমুদ্র পছন্দ করে। দে নিড লাভ, তাই তারা যতক্ষণ চেষ্টা করে থাকে যতক্ষণ না এরা সোলমেটকে খুঁজে পায়। আপনি যদি আনম্যারিড হন এবং যদি নাম্বার 2 এর ব্যক্তি হন, একটা খুব ভালো সম্পর্ক হবে, সেটা হচ্ছে 1 অথবা 6 এর সাথে। 7 নম্বর ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিন্তু ততটাও কমার্শিয়াল ভ্যালু থাকবে না। 1 ও 6 ব্যক্তিদের সাথে বিবাহ যদি করেন, আপনার জীবনে কমার্শিয়াল ভ্যালু বাড়বে। সব থেকে বেশি কম্প্যাটেবিলিটি হবে আপনার ক্ষেত্রে, আপনার সব থেকে বেশি কম্প্যাটেবিলিটি হবে 1 ও 6 এর সাথে, এবং 2 ও 7 এর সাথেও হবে। যেসব ব্যক্তিদের আপনি বিবাহের দিক থেকে অ্যাভয়েড করবেন তারা হলো 4 ও 8। এছাড়া 9ও কিন্তু ভালো হয় না। 2 নম্বর ব্যক্তিদের সাথে এদের ক্ষেত্রেও কিন্তু ম্যাচ খুব ভালো থাকে না। তবে 4 এবং 9 জাতক জাতিকাদের সাথে যদি ব্যবসা করেন সেক্ষেত্রে ভালো হতে পারে। অনেক বেশি প্রচেষ্টা না করার ফলে এরা অনেক সময় নাম্বার 1 হওয়া থেকেও পিছিয়ে পড়ে, কিন্তু এরা খুব একটা দুঃখী হয় না। কারণ শাহরুখ খানকেও একবার ইন্টারভিউতে বলতে শোনা গেছে যে আমি কেন পৃথিবীর 2 নম্বর রিচেস্ট অ্যাক্টর, 1 নম্বর নয় কেন। অনেক বেশি প্রচেষ্টা না করার ফলে এরা অনেক সময় নাম্বার 1 থেকে পিছিয়ে পড়ে, কিন্তু তাও এরা কিন্তু দুঃখী হয় না। কিন্তু তাদের চেষ্টা করা উচিত এবং নিজেদেরকে মোটিভেট করতে হবে। অবশ্যই আপনি অনেক লাকি হবেন যদি আপনার আশপাশে মোটিভেট করার লোকজন যদি থাকে। এই সব ব্যক্তিদের কিছুটা নিজেকে মোটিভেট করার দরকার হয়, সেই জন্য সেলফ হেল্প বই পড়তে হয়, সেলফ হেল্প কোনো ক্লাস জয়েন করতে পারেন। কিন্তু সব থেকে ভালো হচ্ছে ছোট থেকেই নিজের হবির মধ্যে ঢুকে পড়ুন এবং সেটাকেই আপনি প্রফেশন তৈরি করুন। নাম্বার 2 এর ব্যক্তিরা ব্যবসার দিক থেকে কিন্তু খুব ভালো হয় না। এরা ড্রয়িং, পেন্টস, আর্টসে খুব ভালো হয়। এখানে আমাদের একজনের কথা মনে পড়ে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন, যিনি ABCL কোম্পানি লঞ্চ করেছিলেন, কিন্তু সেই কোম্পানিটা দেউলিয়া অবস্থায় পৌঁছে গেছিল। তারপর নীলা আর ওপাল ধারণ করেছিলেন এবং কামব্যাক করেছিলেন। বর্তমান সময়ে তিনি অনেক বেশি টাকা ইনকাম করেন যতটা তিনি কোম্পানি থেকে লস করেছেন। ব্যবসা অমিতাভ বচ্চনকে স্যুট করেনি।
এবং এখনো অবধি আমি যতটা জানি যে তিনি আর কোনো ব্যবসা ট্রাই করেননি। আরও একজন নাম্বার 2 এর ব্যক্তি রয়েছেন শাহরুখ খান। কেকেআরের ব্যবসা খুব ভালো চলছে। এছাড়াও এটা এন্টারটেনমেন্ট সম্বন্ধিত এবং আগেই বলেছি 4 ও 9 এর ব্যক্তিদের সাথে ব্যবসা করলে ভালো হয়। শাহরুখের ক্ষেত্রে পার্টনার জুহি চাওলা, তার জন্ম 13ই নভেম্বর, আর তার স্বামী জয় মেহতা, তার জন্ম 18ই জানুয়ারি। যখন তিনি কোনো এন্টারটেনমেন্টের কাজ করেন সেটা কিন্তু সুপারহিট হয়ে যায়। আপনি ব্যবসা করুন, কিন্তু সেটা আগে আপনাকে নিজেকে বুঝতে হবে, তার উপর স্কিল ডেভেলপ করতে হবে। ইনটিউশন শক্তি অনেক ভালো হয়। আপনি নিজে কি ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু এরা আগে থেকেই বুঝতে পেরে যায়। তারা সবসময় গাট ফিলিংসের কথা বেশি শোনে। এছাড়া যদি তাদের গাট ফিলিংস বলে যে এই কাজটা করা উচিত তাহলে সেটা করে, যদি বলে না তাহলে সেটা করে না। স্বপ্ন প্রচুর দেখে 2 নম্বরের ব্যক্তিরা, কিন্তু অনেক 2 নম্বরের জাতক জাতিকেদের দেখেছি স্বপ্নের কাছে পৌঁছতে শর্ট হয়ে যায়, কারণ তারা খুব তাড়াহুড়ো করে ফেলে এবং সেই জন্য স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কনসেন্ট্রেশন পাওয়ার এদের খুব দুর্বল, তাই এরা অনেক ক্ষেত্রেই দেখা গেছে খুব সহজেই হাল ছেড়ে দেয়। তাই এদের জীবনে কোনো সাথী দরকার, যেমন শাহরুখের ক্ষেত্রে গৌরী রয়েছে, যাকে মোটিভেট করার আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। ইনটিউশন পাওয়ার, গাট ফিলিং এবং স্বপ্ন পূরণ করুন এই সমস্ত কিছুর মধ্য দিয়ে, কারণ এদের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে খুব তাড়াতাড়ি মুড সুইং হয়ে যায়। আপনি কখনো চন্দ্রকে দেখেছেন যে চন্দ্রকে কিন্তু একই রকম দেখবেন না, প্রতিদিন তার আকার বদলায়, রং বদলায়, তেমনি ব্যক্তিদের মধ্যেও তার একই রকমই থাকে। অবিচ্ছিন্নতা এদের মধ্যে হয় না, কারণ চাঁদের মধ্যে অবিচ্ছিন্নতা নেই। যেহেতু আপনি গ্রহের দ্বারা প্রভাবিত, তাই সেখানে আপনি কিছু শিখছেন এবং কিন্তু সেগুলো বদল করতে পারেন, আপনি নিজের মতো করে সেগুলো গঠন করতে পারেন। আপনাকে পাল্টাতে হবে। আপনার লাকি কালার, আপনার লাকি নাম কি হবে সেগুলো সমস্ত কিছু আগে আপনাকে সেট করতে হবে। 2 নম্বরের ব্যক্তিদের কল্পনা শক্তি খুব ভালো হয়, তাই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে, ক্রিয়েটিভ কাজ করতে পারে। আপনি এই ধরনের ব্যক্তিদের ক্রিয়েটার হিসেবেও কিন্তু খুব ভালো নাম যশ হয়। এরা খুব ভালো প্রেজেন্টার্স হয়। এরা ড্রেস ডিজাইনার ভীষণ ভালো হয়, খুব হেয়ার স্টাইলিস্ট হিসাবে খুব ভালো হয়। এরা খুব সহৃদয় এবং নম্র ধরনের ব্যক্তি। এরা গরিবদের সাহায্য করতে ভালোবাসে। এরা কোনো এনজিওতে কাজ করে অথবা অনেক ক্ষেত্রে নিজেদের এনজিও থাকে। রোজ একই রকম জীবন এরা পছন্দ করে না, তাই কোনো না কোনো রাস্তা এরা বার করেই। তারা কোনো পার্ট টাইম কাজের খোঁজ করে বা পার্ট টাইমভাবে কাউকে টাকা পয়সা বা কোনো না কোনো কাজ এরা কিন্তু বেছে নেয়। এরা অনেক ক্ষেত্রে নিরাশা অনুভব করে। এই ব্যক্তির ওপর যখন রেজাল্ট আসে না, তারা সবসময় অত্যন্ত ভালো জায়গায় পৌঁছে যায় জীবনের। তাই এখানে আমি আপনাদের আবার বলবো যে এই ভিডিওগুলো প্রত্যেকটাই খুব মন দিয়ে শুনুন এবং সবার সাথে শেয়ার করুন। 1 নম্বরের ব্যক্তি কেমন হয়, 7 নম্বরের ব্যক্তি কেমন হয়, 9 নম্বরের ব্যক্তি কেমন হয়, 3 নম্বরের ব্যক্তি কেমন হয়। তাই আপনি কারোর থেকে এটা ভাববেন না যে সে আপনার মতো চিন্তা ভাবনা করে, বা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আলাদা। এদের শারীরিক সমস্যার ক্ষেত্রে সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে এদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা কিন্তু ভীষণভাবে থাকে। এবারে চলে আসবো লাকি নাম্বার। 2 নম্বর ব্যক্তিদের লাকি নাম্বার হলো 1, 2, 6, 7। 4 নম্বর এদের খুব ভালো বন্ধু হয়, কিন্তু লাকি নাম্বার হিসেবে 4 নম্বর কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে না। জীবনসঙ্গী কখনো হতে পারে না, ব্যবসার পার্টনার হতে পারে। 1, 2, 4, 7 এই ব্যক্তিদের সত্যি একটি গ্রুপ হয়। এদের মধ্যে সিমিলার ট্রেড পর্যন্ত থাকতে পারে, যেটা আগেও বলেছি। 2 নম্বর ব্যক্তিদের জন্য 6 নম্বর খুব ভালো হয়। বিবাহের ক্ষেত্রে 4, 8, 9 অ্যাভয়েড করুন। 5 নম্বর হচ্ছে আপনার ক্ষেত্রে ন্যাচারাল। আপনার জীবনের লাকি কালার হচ্ছে চন্দ্রের সবকটা রং, সেটা হচ্ছে সাদা বা সিলভার, গ্রিন, ক্রিম, এই 3টে রং আপনি বেশি আর ব্যবহার করবেন। আর ব্লু তো আপনার সবার জন্যই আগেই বলেছি। শুভ মন্ত্র, প্রতিদিন সন্ধেবেলায় চন্দ্রের মন্ত্র পাঠ করুন। ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ সোমায় নমঃ, এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এখানে কিছু টিপস আপনাদের আমি দেব, যেগুলো আপনাদেরকে ফলো করা ভীষণ দরকার। সবার প্রথমে আপনার হবিকে আরও বেশি করে ডেভেলপ করুন। দ্বিতীয়ত এক্সারসাইজ করুন। তৃতীয়ত তার জন্য জিম, যোগা জয়েন করুন। চতুর্থ নিজেকে কুল রাখুন
এবং নিউমারোলজিতে আপনার নামের স্পেলিং আপনাকে খুব সাহায্য করবে। নতুন স্পেলিং, সিগনেচার কেমন হবে সেটাকেও সেট করুন। যখনই মানুষের স্পেলিং, নামের স্পেলিং চেঞ্জ হয়ে যায়, সেই মানুষটা তো বদলে যায়, সব ডকুমেন্ট চেঞ্জ হয়ে যায়, নতুন আইডেন্টিটি আসে। স্পেলিং তাই চেঞ্জ করার চেষ্টা করুন, নাম্বার অনুযায়ী নিজের নামের স্পেলিং তৈরি করুন। আপনার লাকি কালার, লাকি নাম্বারও আমি আগেই বলে দিয়েছি এবং লাকি মন্ত্র বলে দিয়েছি, যেটা আপনার ভেতরে থাকা ট্যালেন্টকে আপনাকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে। 2 সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে আমি যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্য দিয়ে আপনার জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার রাশি বা লগ্ন, আপনার বর্তমান দশা, মহাদশা, অন্তর্দশা, এগুলো কোনোটা সম্পর্কেও কিন্তু আমার জানা নেই, বা আপনার নামের স্পেলিং। যদি এগুলো জানা থাকতো তাহলে আজকে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁত ফল দিত। 2 সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন, এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 2 সংখ্যার জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কোন কোন সংখ্যার ব্যক্তিদের অ্যাভয়েড করা উচিত। যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন ব্যক্তির জন্মছক নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব 3 সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।